আরে এখন অফিস চলছে, উইকডেজে তো পসিবলই না। উইকেন্ডে দেখছি ফ্ল্যাটটা দেখতে যাব, কিন্তু যা গরম পড়েছে না। আরে দূর মশাই, এখন তো সবে মার্চ মাস শেষ হয়েছে, তার মধ্যে চৈত্র মাস চলছে। চৈত্র মাসে কেউ ফ্ল্যাট কেনে কি? তো এই থিঙ্কিংটা নিয়েই যদি আপনারা এগিয়েছেন, তাহলে লাস্ট 3-4 মাসের মধ্যে মার্কেট যেমনই যেমনই থাকুক না কেন, কিন্তু প্রাইস প্রপার্টির বেড়েছে। আর এটা আপনারাও জানেন। তার জন্য আজকে মধ্যম গ্রামে 5,000, 5,500, 6,000 টাকায় রিসেল কিন্তু বিক্রি হচ্ছে। কিন্তু আপনাকে আজকে আমরা একটা মধ্যম গ্রামে ফ্ল্যাট দেখাবো। সেটা আপনি সামনে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি। আর স্টেশনের ফ্লাইওভারের সামনে যে একটু জুম করে দেখালাম, সেটা একটা প্রজেক্ট হচ্ছে, যেটা কিন্তু হাই রাইজ, বেসমেন্ট, গ্রাউন্ড প্লাস 11, টোটাল 6টা টাওয়ার হচ্ছে। আর ফুললি মানে গ্রিনারি এখানে ভর্তি আছে। যদি প্রিসাইজলি লোকেশনটা বলি, তাহলে সামনে যেটা দেখছেন আপনার এপিসি কলেজ, আর এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার সোদপুর স্টেশনের দিকে। ফিউচার মাইলস্টোন কিন্তু কল্যাণী রোড এখানেই আসতে চলেছে, মোড়াগাছা ক্রসিং সামনেই হবে। এটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশন, যেটা আমি আপনাকে রাস্তার মাঝখান থেকে দেখাচ্ছি, মানে এই পার থেকে দেখাচ্ছি। আর আমরা যদি ভিতরে একটু ইন করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন কি সারাউন্ডিং পুরো গ্রিনারিজ করা আছে এখানে, মানে ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ এয়ার পাবেন। তার সঙ্গে এখানে কিন্তু যে ফ্ল্যাটটা দেখাবো, তার সঙ্গে যে পার্কিংটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার বেসমেন্ট পার্কিং। আর অনেকটা ওপেন স্পেস এই প্রজেক্টের মধ্যে দেওয়া আছে। টোটাল 500টা ফ্ল্যাট প্লাস আছে। আর এখানে অ্যামিনিটিস ফুললি লোডেড আছে। তার সঙ্গে একটা ডেডিকেটেড ক্লাব হাউস আছে G+4-এর, সেটাও আপনাকে একটু পরে দেখাবো। টোটাল 6টা টাওয়ার একটু আগেই বললাম। আর এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স দুটো, একটা হচ্ছে এন্ট্রি আর একটা হচ্ছে এক্সিট। তো আমরা এখন একটু ভিতর দিকে যাই। ভিতরে গেলে আমরা কিন্তু একটু করিডোর দেখবো, তার আগে কিন্তু একটু গ্রিনারি আরেকবার দেখে নিচ্ছি। এই পোর্শন থেকেও গ্রিনারিগুলো কীভাবে লাগে, মানে ভালোভাবে কিন্তু এই প্রজেক্টটাকে পুরোটা সাজানো হয়েছে, যেখানে পুরোটাই ওপেন স্পেস দেওয়া হয়েছে অনেকটা। ওপেন পার্কিং থেকে নিয়ে আপনার এখানে বেসমেন্ট পার্কিং আছে, তার সঙ্গে সমস্ত ব্যবস্থা এখানে করা আছে। এটা হচ্ছে আপনার করিডোর, যে টাওয়ার থেকে আপনি এন্ট্রি করবেন। একটা সিকিউরিটি সবসময় বসে থাকবে, তার সঙ্গে সিসিটিভি ক্যামেরা এখানে লাগানো আছে। টোটাল 3টে করে লিফট আছে, হাই স্পিড। আর কি চাই? এরপরে বলবেন কি না চৈত্র মাসের পরে দেখবো, তো দেখুন চৈত্র মাসের পরে অনেক কিছু চেঞ্জ হবে। এখানে ফায়ার এভাকুয়েশন পয়েন্টের প্ল্যান দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনাকে একটু আগে যেটা বলেছিলাম, বেসমেন্ট, গ্রাউন্ড প্লাস 11-এর, এটা কিন্তু একটা হাই রাইজ বিল্ডিং অন সোদপুর রোড। আর স্টেশন থেকে যদি বলি, তাহলে হার্ডলি 1 কিলোমিটার হবে। আর একটু আগে যেটা বলছিলাম আমি, কি এখানে আপনাকে একটা ডেডিকেটলি আপনাকে আমি ক্লাব হাউস দেখাচ্ছি। সেই ক্লাব হাউসটা হচ্ছে এটা। এটা আমি একটা রুফটপ থেকে নিয়েছিলাম। সমস্ত অ্যামিনিটিস এই ক্লাব হাউসের মধ্যে আছে। এটা গ্রাউন্ড থেকে নিয়েছিলাম। আর প্রজেক্টের নামটা কিন্তু খুব ভালো, দেখুন। এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। তো চলুন ভিডিও স্টার্ট করি। আজ আমরা এসেছি একটা কমপ্লেক্সে, G+11-এর 6টা টাওয়ার। আর আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 4th ফ্লোরে। আর এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এন্ট্রেন্সটা যদি আমি একটু বলি, তাহলে আমরা কিন্তু নর্থ থেকে সাউথের দিকে ঢুকছি, মানে আমাদের এন্ট্রেন্স হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে। আর একটা ওভারভিউ আগে আপনাকে দেখিয়ে দিই। এখানে অলরেডি ইনি রং করে নিয়েছেন। তো এই ফ্ল্যাটটা যদি আপনি পারচেস করবেন, তাহলে আপনাকে এখানে রং কিন্তু করতে হবে না। আর এটা কিন্তু কমপ্লিটলি সাউথ ফেসিং ফ্ল্যাট আছে, সেটা আপনাকে তো দেখাবোই। এখানে হচ্ছে আপনার কিচেনটা আপনার যেটা হবে, এটা হবে আপনার এই ডাইরেকশনটা ওয়েস্টের দিকে হবে, এটা হবে কিন্তু আপনার নর্থের দিকে। তো নর্থ ওয়েস্টে আপনার কিন্তু কিচেন হচ্ছে। ডাইমেনশন একটু পরে আসছি। এটা তো কিন্তু কালার করে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে আপনি দেখছেন বেসিন লাগানো আছে, ওয়াটার আরোর জন্য, অ্যাকোয়াগার্ডের জন্য পয়েন্ট করা আছে। এখানে কিন্তু একটা, দুটো, এখানে একটা, তিনটে পয়েন্ট করা আছে। এটা ফ্রিজের পয়েন্ট হচ্ছে। আর এটা হচ্ছে ওয়াটার লিভার, যেটার থেকে জলটাকে বন্ধ করে দেওয়া যায় যখন আপনি কোনো ইকুইপমেন্টগুলোকে রিপ্লেস করছেন। আর এইদিকে হচ্ছে আপনার উইন্ডোর সঙ্গে এই পোর্শনটা আপনার হচ্ছে এক্সস্টের প্রভিশন। আর এই ডাইরেকশনটা যেটা হচ্ছে সাউথে, কিন্তু সব থেকে মারাত্মক যে জিনিসটা হচ্ছে, সেটা বেডরুমগুলো, সেটার মধ্যে আমরা আসছি। এইদিকে যদি আমি যাই, তাহলে এখানে হচ্ছে ব্যালকনিটা আপনার হচ্ছে ওয়েস্টের দিকে। আর যে ভিউটা আপনি পাচ্ছেন, সেই ভিউটা আপনি পার্শিয়াল কিন্তু এখান থেকে সাউথও পেতে পারেন। এই পোর্শনটা যেটা দেখছেন, এটা হচ্ছে সাউথ। আর এটা হচ্ছে প্রেমাইসিসের মধ্যেখানে জায়গাটা। তো এখানেও কিন্তু একটা পাওয়ার পয়েন্ট করা আছে। আর এই পোর্শনে যদি আমি দেখাই, তাহলে এখানে কিন্তু আপনার অলরেডি একটা ওয়াটার কানেকশন, ইনলেট অ্যান্ড আউটলেট দেওয়া আছে। সেটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের জন্য। এটা হলো আপনার ব্যালকনি। এবার ব্যালকনি থেকে যদি আমি এই দিকে আসি, তাহলে এটা হচ্ছে আপনার কমন টয়লেট। তো কমন টয়লেটটাও আপনাকে একবার বুঝিয়ে দিই। এই ডিরেকশনটা হচ্ছে আপনার ইস্টের দিকে। এখানে আপনার অলরেডি বেসিন দেওয়া হয়েছে। ডাইমেনশন একটু পরে আসবো। আর
ইনসাইড যদি ভিতরে আমি দেখাই তাহলে এটা অনেকটাই বড় কিন্তু টয়লেটটা হচ্ছে। ডাইমেনশনটায় আসবো, এক্সস্টের প্রভিশন দেওয়া আছে, শাওয়ার আছে, গিজারের প্রভিশন দেওয়া আছে, ওখানে ট্যাপ আছে। গিজারের প্রভিশনটা এই জায়গায় দেওয়া হচ্ছে। তো এটা হলো কমন টয়লেট, এখানে একটা ছোট্ট করে বেসিন দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে পাওয়ার পয়েন্ট দেওয়া আছে। এরপর আমরা চলে আসছি বেডরুম। তো এই বেডরুমটা যেটা হচ্ছে এটা পিওরলি সাউথ হচ্ছে, পুরোটাই সাউথ হচ্ছে। ডাইমেনশন একটু পরে উইন্ডোটা যেটা দেখছেন 3 চ্যানেল উইন্ডো আছে, এটা পুরোটা সাউথ হচ্ছে। এখান থেকে যে ভিউটা আপনি পাচ্ছেন, এই ভিউটা পাচ্ছেন, একবার ভিউটা আপনি দেখে নিন। আর এটা কমপ্লেক্সের মধ্যেই কিন্তু, ওটা হচ্ছে টাওয়ার নাম্বার 1। তো এটা সিগনাম আর ইউনি মার্কেট প্রজেক্ট। তো ভিউ কিন্তু এখান থেকে আপনি কিন্তু মারাত্মক পাবেন। আর সব সময় যেহেতু এটা সাউথ ওপেন আছে তো খোলা থাকবে। আর এসি পয়েন্ট কিন্তু সব জায়গায় করা আছে, আর এনার কিন্তু এর মধ্যে কালার করা আছে। তো এই কালারের কস্টিংটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। এটার জন্য আপনাকে কিন্তু কালারের জন্য আপনাকে আলাদা করে কোনো পয়সা দিতে হবে না। তো এটা হলো ফার্স্ট একটা বেডরুম। এরপরে আমরা চলে আসছি সেকেন্ড বেডরুমে। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সঙ্গে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস আছে, বড় আছে। আপনার ওয়াল মাউন্টেড কোমোড দেওয়া আছে, তার সঙ্গে আপনার এখানে এক্সস্টের প্রভিশন আছে, এখানে আপনার গিজারের প্রভিশন আছে, আর এখানে আপনার একটা ছোট্ট করে বেসিন আছে। পাওয়ার পয়েন্ট যেমন কমন টয়লেটে দেখলেন সেইভাবেই আছে। আর এখানে হচ্ছে আপনার সেকেন্ড বেডরুমটা, মাস্টার বেডরুম মানে। আর এটাও কিন্তু আপনার পিওরলি সাউথ ওপেন, কিন্তু পিওরলি সাউথ ওপেন। দুটো করে উইন্ডো দেওয়া হচ্ছে ক্রস ভেন্টিলেশনের জন্য। এসির পয়েন্ট কিন্তু ওখানে করা আছে। আর এসির জন্য ডাক্টিং মানে যে ওয়াটার ডাক্টিং আছে ওখানে পয়েন্টটা করে দেওয়া হয়েছে। তো এখানেও কিন্তু আপনাকে কালার করে দেওয়া হয়েছে। আর এই উইন্ডো থেকেও কিন্তু আপনি সেম ভিউটাই পাবেন, যেটা আপনাকে আমি ফার্স্ট বেডরুম থেকে দেখিয়েছিলাম। আর এখান থেকে আপনার একটা প্যানোরামিক ভিউ আপনি দেখে নিন। তো এটা পুরো চোখের সামনে থাকবে। আর একটু আমি যদি জুম করি তাহলে এই রাস্তার যদি আপনি সোজাসুজি তাকান তাহলে দেখবেন ওখানে গাড়ির কিছু মুভমেন্ট দেখতে পাচ্ছেন। তো ওটা হচ্ছে কিন্তু আপনার সোদপুর রোড। তো আপনি বুঝতে পারছেন কি কমপ্লেক্সটার লোকেশনটা তো আপনাকে বলবোই। তো দুর্দান্ত লোকেশনে প্রপার্টিটা আছে। দুটো বেডরুম হচ্ছে, দুটোই কিন্তু সাউথের দিকে হচ্ছে। আর এর এরিয়া হচ্ছে আপনার 917 স্কোয়ার ফিট। এবার আমরা চলে আসছি ডাইমেনশনগুলোতে। তো ডাইমেনশনের জন্য আমরা আবার একবার যাবো লিভিং কাম ডাইনিং এরিয়াতে। 2x2 এর টাইলস এখানে ইউজ হয়েছে। তো টাইলসের কাউন্টিং করেই আপনাকে আমি বলে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 16, 1 2 3 4 5 11, 16/11 কিন্তু আপনার এটা লিভিং কাম ডাইনিং এরিয়া হবে। অনেকটাই বড় হবে, 16/11 এর আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। তার সঙ্গে যদি এইদিকে আমি যদি কিচেনের কথা বলি তো কিচেনটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10/1 2 3 4 5 6 10/6, 10/6 কিন্তু এটা একটা বিশাল কিচেন হচ্ছে। ইকুইপমেন্টগুলো তো আপনাকে দেখিয়ে দিয়েছিলাম। এইদিকে হচ্ছে আপনার ব্যালকনি। তো ব্যালকনির যদি ডাইমেনশনটা বলি এটা হচ্ছে 5/6 এর কাছাকাছি, 5/6 এর কাছাকাছি ব্যালকনিটা হবে। তার সঙ্গে স্লাইডিং আপনার করা আছে। গ্রিল যদি লাগাতে চান আপনি গ্রিল লাগিয়ে দিতে পারেন। এখানে এনসিবির কানেকশনগুলো দেওয়া আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এটা হলো একটা ডাইমেনশন আপনাকে দেখালাম। এবার আমি যদি টয়লেটের ডাইমেনশনটাই যদি আসি তো টয়লেটটা যদি হয় 1 2 3 4 5 ফুট হবে চওড়া। 1 2 3 4 5 6 7 8 9, 9/5 এর কাছাকাছি এই টয়লেট। তো ডাইমেনশন আপনি বুঝে গেলেন, এটাও কিন্তু একটু স্পেশিয়াস আছে। আর প্রথম বেডরুমটা যেটা হচ্ছে এর ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5 6 11 ফুট। আর 1 2 3 4 5 11/10 এর কাছাকাছি এটা কিন্তু ফার্স্ট বেডরুম হচ্ছে, যেটা সাফিসিয়েন্ট আছে 917 হিসাবে। কিন্তু 10/11 কিন্তু আপনি বেডরুম পাচ্ছেন। এসির পয়েন্টটা তো আপনাকে বলেছিলাম। আর এই যেটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে এই টয়লেটটার সাইজ হচ্ছে 1 2 3 4 5 6 7 ফুট আপনার হচ্ছে লম্বা। আর চওড়াই যদি বলি 1 2 3 4 ফুট হচ্ছে চওড়া। 7/4 এর কাছাকাছি টয়লেট হচ্ছে। এখানে একটা স্পেস ছাড়া হচ্ছে, যদি আমি এইভাবে দেখাই তো এই স্পেস ছাড়া হচ্ছে। তো আমি যদি এখান থেকে যদি কাউন্টিং করি তাহলে এর ডাইমেনশনটা হবে 1 2 3 4 5 6, এটা প্রায় 12 ফুটের কাছাকাছি হবে। আর 1 2 3 4 5 11, 12/11 কিন্তু এই বেডরুম হবে। আর এটাও কিন্তু সাউথ হয়ে হবে। এইদিকে কিন্তু আপনার হচ্ছে ওয়েস্ট। তো পুরো সাউথ ওয়েস্টে কিন্তু আপনি এই বেডরুমটা পাচ্ছেন। তো আপনাকে আমি একটা জিনিস ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করলাম কি 917 স্কোয়ার ফিটের মধ্যে আপনি স্পেস ইউটিলাইজেশনটা প্রপারলি কিভাবে করেছে এখানে ডেভেলপার। এই ফ্ল্যাটটা উনি এখন সেল করছেন বিকজ ওনার অফিস এই জায়গা থেকে দূর হয়ে যাচ্ছে। প্রাইসিংয়ের পার্টে আমরা একটু পরে আসছি।
তো বলুন, মধ্যমগ্রামের অত কাছে, চৌমাথার কাছে, স্টেশনের কাছে, আপকামিং মেট্রোর কাছে একটা প্রজেক্ট যেখানে অ্যামিনিটিস ফুললি লোডেড, আর ফ্ল্যাটের এরিয়া হচ্ছে 917 স্কোয়ার ফিট, 4th ফ্লোরে ফ্ল্যাটটা আছে, সাউথে 2টো বেডরুম আছে, স্পেসিয়াস আছে, প্লাস অ্যামিনিটিস ফুললি লোডেড। এর প্রাইস কি হতে পারে? এর প্রাইস কিন্তু যেটা সেলার রেখেছে সেটা কিন্তু খুবই রিজনেবল। প্রাইসটা হচ্ছে উইথ বেসমেন্ট পার্কিং নিয়ে 56 লাখ। আর ভিজিট আপনি যে কোনো দিন নিচে নাম্বার যেটা ডিসপ্লে হচ্ছে সেখানে কল করে আপনি করতে পারেন, বাট সানডে ইজ দ্য মোস্ট গুড ডে ফর দ্য সেলার। তো মিট করছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।